কেমন আছেন মুরব্বীরা? আশা করি সবাই ভালো আছেন। আজকে 19 নভেম্বর, পুরুষ দিবস, আন্তর্জাতিক পুরুষ দিবস। সবাই তো দেখবেন যে কোনো জায়গায় লেডিস ফার্স্ট থাকে, কিন্তু কিছু কিছু জায়গায় জেন্টস ফার্স্ট থাকে। কোন কোন জায়গায়? সর্বপ্রথম যেটা বলবো, যখন আপনার বোঝা বোঝার ব্যাপারটা যখন আসে, তখন কিন্তু কোনো মেয়েকে বোঝাটা চাপাইতে চায় না, কেউ না। ঠিক আছে, যে হয়তো ছেলে, ওই পারবে, ওই মেয়ে পারবে না। ঠিক আছে, যাই হোক, মানে আমরা পুরুষরা মোটামুটি গাধা গাধা প্রকৃতির আর কি। গাধার যেই জীবন, মানে জীবনের যেই ধারাটা, ওই ধারাতেই আমরা চলি আর কি। গাধা যেরকম মানুষের বোঝা টেনে মানে বয়ে যায়, পুরুষের সেম অবস্থা। যাই হোক, কথা হচ্ছে আসলে পুরুষ মানুষ হচ্ছে এমন একটা জাতি, মানে কি বলবো, তাকে মানে পুরুষ মানুষ যতটুকু করে, তার পরিবার পরিজন, মা বাবা, ঠিক আছে, সন্তানাদি, স্ত্রী, ঠিক আছে, তার সম্পর্কে আমি 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 পুরুষ। অনেকে বলবেন যে তুমি তো ছেলে বা পুরুষ, এই কারণে একটু বেশি। আসলে না, তা মানে একটা পুরুষ মানুষ যতটুকু করে, তার মানে আত্মীয় স্বজন বলেন, মা বাবা বলেন, ছেলে মেয়ে, স্ত্রী, ঠিক আছে, তাদের জন্য যেটা করে, তার পরিবারের জন্য যেটা করে, এর চাইতে মানে তার সম্পর্কে যদি বলি, আমরা যাই বলি কম বলি পুরুষের সম্পর্কে। সবাই কিন্তু দেখবেন বেশিরভাগই মানে মেয়েদেরকেই বেশি অগ্রাধিকার রাখে। ঠিক আছে, তো যাই হোক, কথা হচ্ছে আসলে পুরুষ মানুষ এমন একটা জাতি যে মানে আপনার পরিশ্রম করে কিন্তু ক্লান্ত হয় না। পুরুষ মানুষ একটা জিনিস, শুধু একটা জিনিস খোঁজে, যে মানসিক শান্তি। পুরুষ মানুষ যতই পরিশ্রম করুক, তার মানে ক্লান্তি আসবে না। যখন আপনি তা মানে একটা পুরুষ মানুষকে মানসিক প্রশান্তিটা দিতে পারবেন না, তখনই সে ক্লান্ত হয়ে পড়বে। আর এই জিনিসটা আসলে আমরা অনেকেই বুঝি না। দেখবেন সবচেয়ে বেশি আমি মনে করি বাংলাদেশের, অন্যান্য রাষ্ট্রে যাই হোক, ঠিক আছে, পৃথিবীতে অন্যান্য জায়গায় যাই হোক, বাংলাদেশে যারা প্রবাসী আছে, তাদের উদ্দেশ্যে বলবো, মানে তারা দেখেন, এই যে যারা মানে এত পরিশ্রম করে, এত কষ্ট করে, বিদেশের বাড়িতে গিয়ে যে এত পরিশ্রম করে, ওই ওই জিনিসটা যদি বলি যে তার নিজের জন্য না, ঠিক আছে, তার ফ্যামিলি, মা বাবা, বউ, ছেলে মেয়ে, তাদের জন্যই। কিন্তু পুরুষ মানুষ যে মানে যা আয় উপার্জন করে, যা ইনকাম করে, ঠিক আছে, তার নিজের জন্য না। ঠিক আছে, তার আজীবনের কষ্টটাকে, মানে কষ্ট করে আজীবনের, যে যতদিন বেঁচে যায় ততদিন কষ্ট করে, শুধু তার জন্য না, তার পরিবারের জন্য। তারপরও মানে তার কোনো মানে দুঃখের শেষ নাই। যে যাই হোক, আমার কিন্তু এটা নাই এখন বর্তমানে, আমি ওই পরিস্থিতিতে নাই। ঠিক আছে, যাক, অনেকে যারা আমার পরিচিত তারা জানে। ঠিক আছে, যাই হোক, আমি এখনো ভালো আছি। পুরুষের সম্পর্কে বলতে গেলে, আর সবচেয়ে বড় ব্যাপার হলো, আমরা পুরুষ মানুষ জন্মগতভাবেই কিন্তু সুন্দর। যদি মেয়েদের মতো, মেয়েরা কিন্তু জন্মগত সুন্দর না, তারা হলো মেকআপ সুন্দরী। ঠিক আছে, যদি আমরা জন্মগতভাবে সুন্দর না হইতাম, তাহলে মেকআপ মারতাম। ঠিক আছে, আমার আজকের কথাটা এটাই ছিল। তবে অনেকে রাগ করতে পারেন, যারা মহিলা আছেন তারা রাগ করবেন না, আমি মহিলাদেরকে মানে ছোট করি না। আমার কথা হচ্ছে, আপনারা যারা মহিলা আছেন তারা কখনো ভাববেন না যে সব পুরুষই খারাপ বা সব পুরুষই ধর্ষিতা, এরকম মানে ধর্ষক, হ্যাঁ, এটা ভাববেন না। অনেক পুরুষ আছে যে ভালো বাবা, ভালো ভাই, হয় ভালো স্বামী, হ্যাঁ, অনেক পুরুষ আছে। তো যাই হোক, আমাদের পুরুষদের একটাই মানে চাওয়া, কিন্তু ওইটা পাই না আমরা, সেটা হচ্ছে মানসিক প্রশান্তি ভাই। ঠিক আছে, মানসিক প্রশান্তি। সকল পুরুষকে আমার আমার তরফ থেকে, অন্তর থেকে সকল পুরুষকে শুভেচ্ছা জানাই।
আন্তর্জাতিক পুরুষ দিবসে।